করোনা এবং ডেঙ্গু বাংলাদেশে এখন এই দুই রোগেরই প্রকোপ বাড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে ডেঙ্গু আক্রান্তের হার ক্রমশ বেড়েই চলেছে বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। দেশে ডেঙ্গু পরিস্থিতি যখন ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে, ঠিক সেই সময়ে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন রোগী একই সঙ্গে করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকরা বলছেন এই দুই রোগ একসঙ্গে শরীরে বাসা বাঁধলে তা হতে পারে প্রাণঘাতী। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু ও করোনার উপসর্গ প্রায় একই ধরনের হওয়ায় সময়মতো নির্ণয় না হলে জটিলতা বাড়ে। দুই রোগীরই জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা, শরীর ব্যথা সাধারণ উপসর্গ হিসেবে দেখা দেয়। তবে একসঙ্গে আক্রান্ত করলে প্লাটিলেট কমে যাওয়া, রক্তপাত বা শ্বাসকষ্টের মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকরা বলেন, জ্বর বেশি হলে শুধু প্যারাসিটামল খাওয়া যাবে, আইবুপ্রোফেন বা এসপিরিন জাতীয় ওষুধ একেবারেই নয়। আক্রান্ত ব্যক্তিকে পর্যাপ্ত পানি, স্যালাইন ও তরল খাবার খাওয়াতে হবে এবং নির্বিচারে বিশ্রাম নিতে হবে। অক্সিজেন স্যাচুরেশন নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। একই সঙ্গে রোগীকে আইসোলেশনে রাখা এবং অন্যদের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। বাড়িতে শিশু, গর্ভবতী বা বয়স্ক কেউ আক্রান্ত হলে তা আরও বেশি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। সাবধানতা অবলম্বনই এই মুহূর্তে সবচেয়ে বড় অস্ত্র বলে মনে করছেন চিকিৎসকরা। এজন্য করোনা ও ডেঙ্গু দুইয়ের উপসর্গ একসঙ্গে দেখা দিলে দেরি না করে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বরিশাল.নিউজ।